হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার যে ক্লাস, সেই ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো শ্লোকটি খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা প্রত্যেকে অত্যন্ত মনোযোগের সহিত বিষয়গুলি শ্রবণ করার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা ছোট্ট একটি মঙ্গলাচরণ করব, আপনারা সকলের সাথে থাকবেন। ওম অজ্ঞানাতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকं। নমোऽयं বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ৩৯। এষাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে ইমাম শৃণু বুদ্ধাযুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। এষাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে তু ইমাম শৃণু বুদ্ধাযুক্ত ময়া ইয়া পার্থ কর্মবন্ধম নম প্রহাস্যসি। হরে কৃষ্ণ। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। আমি পুনরায় আরেকবার পড়ছি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগের সম্বন্ধী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো এখানে আমরা খুব সুন্দরভাবে এই শ্লোকটি শ্রবণ করলাম, অনুবাদও শ্রবণ করলাম। তো এখন আমরা শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সহ বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং আমাদের অন্যান্য ভক্তিবিনোদ ঠাকুর, অন্যান্য যে গৌড়ীয় পরম্পরা যে সকল মহান আচার্যবৃন্দ আছে, ওনাদের যে তাৎপর্যের যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপ নিয়ে আমরা একটু ছোটো আলোচনা করব। তো এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন যে আমি এতক্ষণ ধরে তোমাকে সাংখ্যযোগের কথা বললাম। তো এই সাংখ্যযোগটা কি? সাংখ্যযোগ হচ্ছে কোনো একটা বিষয়ের যে একেবারে বিশদ বিবরণ, একেবারে গভীর রহস্য উদ্ঘাটন, তাকে বলা হচ্ছে সাংখ্যযোগ। এখন শিল প্রভুপাদ এই সাংখ্যযোগ সম্পর্কে বলতে যেয়ে তিনি বলেছেন, এই জগতে একজন দার্শনিক আছে যিনি সাংখ্যযোগ প্রদান করেছেন, নিরীশ্বরবাদী কপিল যাকে বলা হয়। কিন্তু আমাদের বৈদিক সাহিত্যে বৈদিক আচার্যগণ এই নিরেশ্বরবাদী
কপিলের সাংখ্য দর্শন পরিত্যাগ করে দেবতী নন্দন, যিনি কপিলদেব পরমেশ্বর ভগবানের অবতার, সেই ভগবান কপিলের সাংখ্যযোগটাকেই গ্রহণ করেছেন। তো শিলা প্রভুপাদও সেই দেবতী নন্দন কপিল পরমেশ্বর ভগবানের যিনি অবতার, তার সাংখ্যযোগটাই গ্রহণ করেছেন। তো এখানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাংখ্যযোগ বলতে আমরা সাধারণত নিরীশ্বরবাদী যে কপিল যে সাংখ্য দর্শন দিয়েছে তাকে বুঝি, কিন্তু আসলে আমাদের এরকম চিন্তা করা উচিত নয়। তো যাই হোক, সাংখ্য বলতে কোনো বিষয়ের সবথেকে গভীরতম যে আলোচনা, রুটে যে আলোচনা, সে আলোচনাকেই বোঝানো হয়। তো পরমেশ্বর ভগবান সাংখ্যযোগ এর আগে প্রদান করেছেন, মানে এই জগতে আমরা যে আছি, আমাদের দেহ আর আত্মা, এই দুটির পার্থক্য প্রথমে বোঝা দরকার। যতক্ষণ একজন ব্যক্তি বুঝতে না পারছে, শিলা প্রভুপাদের ভাষায় যদি আমরা বলি, শিলা প্রভুপাদ বলেছেন, উই আর নট দিস বডি, ইউ আর এ স্পিরিট সোল। আমরা এই শরীর নই, আমরা হচ্ছি চিন্ময় আত্মা। অর্থাৎ দেহ আর আত্মার ভিতরে যে পার্থক্য, এই পার্থক্যটা না বুঝতে পারলে পরবর্তীতে তিনি পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে কীভাবে যুক্ত হবেন। তাই কোনো বিষয় জানার আগে আত্মা এবং দেহ এই দুটির পার্থক্য বোঝা উচিত। তাই এখানে গভীরভাবে আত্মা এবং দেহের সাথে যে পার্থক্য আছে, এবং আমরা যা দেহ নই, আমরা যা আত্মা, এই দেহ যে আমাদের পোশাকের মতো, এই দেহ যে আমাদের বারবার পরিবর্তন করতে হয় জন্ম মৃত্যুর চক্রে, এটাকে বোঝানো হয়েছে, গভীর বিশ্লেষণ করা হয়েছে পিছনে। যারা আপনারা এখনও পড়েননি, পিছনে যে পড়তে পারেন। হ্যাঁ, এগুলো খুব সুন্দরভাবে আমাদের বোঝা উচিত। এখন এই সাংখ্য দর্শন ব্যাখ্যা করার পরও পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বলছেন, এখন ভক্তিযোগ সম্বন্ধে নিয়ে বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো সাংখ্যযোগ জানা মানে কর্মবন্ধন থেকে সে মুক্ত হতে পারবে না, তাকে বুদ্ধি যোগ বা ভক্তি যোগ জানতে হবে। এবার বুদ্ধিযোগী যে ভক্তিযোগ, এখানে মূল যে শ্লোকের শব্দগুলো বিচার করুন। বুদ্ধা যুক্তা ইয়া পার্থ কর্ম বন্ধনম প্রাপ্স্যসি। তো বুদ্ধা, এখানে ভক্তি শব্দটা নেই, কিন্তু সমস্ত আচার্যদের গ্রন্থ আমি দেখেছি তারা ভক্তি যোগ সম্বন্ধেই বুদ্ধিযোগের কথা বলা হয়েছে। তো এখানে যারা গুরু পরম্পরায় শাস্ত্র অধ্যয়ন করে না, তাদের সাথে একটা কন্ট্রাডিক্টরি হয় যে এখানে তো ভক্তিযোগ নেই, শব্দটি কেন এক্সট্রা ব্যবহার করা হয়েছে। তো এখানে বুদ্ধিযুক্তা মায়া ইয়া পার্থ, বুদ্ধিযুক্তা, এটা যদি আপনি 10ম অধ্যায় পাঠ করেন, 10ম অধ্যায় ওখানে বলা আছে, তেইশাম শতত যুক্তা নাম ভজতাম মাম প্রতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়েন মাম উপায়ন্তি তে। তেইশাম শতত যুক্ত নাম, যিনি সবসময় আমার সাথে যুক্ত থাকবে। ভজতাম মাম প্রীতিপূর্বকম, যিনি সবসময় আমাকে প্রেমের সহিত ভালোবাসে, ভজনা করে। দদামি, আমি তাকে দান করি। বুদ্ধি যোগম, এই সে বুদ্ধিযোগ, বুদ্ধিযুক্তা। এবার ওই বুদ্ধিটা কেমন? দদামি বুদ্ধি যোগম, আমি তাকে বুদ্ধিযোগ দান করি। যেন মাম উপায়ন্তিতে, যেন আমার কাছে ফিরে আসতে পারে। অর্থাৎ ফিরে যাওয়ার জন্য যে বুদ্ধি, অর্থাৎ একমাত্র ভক্তিযোগ। ভক্তি না করলে ভগবানের কাছে ফিরে যেতে পারবো না আমরা। কৃষ্ণের ভক্ত না হলে মদ ভক্তা, অর্থাৎ কৃষ্ণের ভক্ত হয়, এটা হচ্ছে মূল বুদ্ধিযোগ। তাই সমস্ত শাস্ত্র গুরু পরম্পরায় যদি আমরা প্রপারলি না পড়তে পারি, তাহলে আমাদের ভিতরে এই যে একটা শ্লোকের সাথে আরেকটা শ্লোকের যে ম্যাচিং, সেই ম্যাচিংটা আমরা বুঝতে পারি না। এই জন্য গুরু পরম্পরায় আমাদের পড়তে হয়। তো এখানে বুদ্ধিযোগটা মানে হচ্ছে ভক্তি বিষয়নিক বুদ্ধি। আর ভক্তিযোগ নামে কিন্তু একটা আলাদা অধ্যায়ই রয়েছে, আপনারা জানেন, এবং সেই অধ্যায়টা হচ্ছে 12তম অধ্যায়। এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে, কর্মশতক, ভক্তিশতক, জ্ঞান শতক। প্রথমে 6টা অধ্যায় কর্মশতক, মাঝখানে ভক্তিশতক, পরে জ্ঞান শতক। 6 3টা 18 অধ্যায়। ভক্তিটাকে মাঝখানে মিডিলে রাখা হয়েছে, এর পিছনে কারণ হচ্ছে কর্ম আর জ্ঞান দ্বারা ভক্তিটাকে কভার করে রেখেছে।
অত্যন্ত গোপনীয় বিষয়, আচ্ছাদিত। তাই ঠিক নারিকেলের মতো উপরে একটা আবরণ, তারপরে আরেকটা আবরণ, তারপরে আরেকটা নারিকেলের আবরণ, তারপরে যে জল, যে জল খেলে আমাদের পিপাসা নিবৃত্ত হয়। ঠিক একইভাবে এই যে ভক্তিযোগটা বোঝার জন্য কর্মযোগও বুঝতে হবে, জ্ঞানযোগও বুঝতে হবে। তারপরে ভক্তির মাধ্যমে এই জগৎ থেকে ভক্তামাম অভিজানাতি, ভক্তের মাধ্যমে ভক্তরাই শুধু ভগবানকে জানতে পারে। ভগবদ্গীতা অনেক জায়গায় এভাবে ভক্তের বিবরণ দেওয়া হচ্ছে। মন মনা ভাব মদভক্ত, তোমার মনকে আমার ভবনে নিযুক্ত করো, আমার ভক্ত হও। একেবারে ডাইরেক্ট, এর থেকে ডাইরেক্ট আর কি চান? আমরা আর কি চাইতে পারি? পরমেশ্বর ভগবান একেবারে স্পষ্ট করে বলছেন, মন মনা ভাব মদভক্ত, তোমরা আমার ভক্ত হও। মজ্জাজি, আমাকে যাজন করো, আমাকে পূজা করো। মাম নমস্কার, আমাকে নমস্কার করো। এই পৃথিবীর কাউকে আর নমস্কার করা উচিত না। এই যে আমরা দেখা হলে হিন্দুরা বলে না নমস্কার না, আমাদের হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি আপনি নবদ্বীপ মায়াপুরে থাকেন তাহলে হরে কৃষ্ণ, যদি আপনি বীরভূম একচক্রে চলে যান তাহলে জয় নিতাই জয় নিতাই, যদি আপনি বৃন্দাবনে যান তাহলে সেক্ষেত্রে আপনার রাধে রাধে, যদি আপনি ত্রিপতিতে যান গোবিন্দ গোবিন্দ, যদি আপনি অযোধ্যায় যান তাহলে আপনি জয় রাম জয় রাম, রাম রাম ভাই রাম রাম। এরকম একাধিকভাবে ভগবানের আপনাকে ডাকতে হবে। যেখানে থাকবেন আপনি সেইভাবে ভগবানকে ডাকবেন। রস বুঝতে হবে, স্থানকাল পাত্র বুঝতে হবে। তো এখানে ভগবান এর পরের থেকে সেই ধরনের ভক্তি যোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা বলবে। এবং যেটা যদি আমরা সেটা শুনতে পারি, শুধু শুনলে হবে না, সেটা যদি আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, ভগবান বলছেন কর্মবন্ধনম প্রাপ্স্যসি, কর্মবন্ধন প্রাপ্স্যসি, অর্থাৎ মুক্ত হয়ে যাবে, কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এই জড়জগতে যে আমরা আছি, বা এই জড়জগতে আমরা এসছি, বা এই জড়জগতে আমরা আসবো, এর পিছনে কারণ হচ্ছে কর্মবন্ধন। তাই কর্মবন্ধন প্রাপ্তি হলেই বিপদ, সেটা ভালো হোক অথবা খারাপ হোক, যে কোনো ধরনের কর্মবন্ধনের ফলে আমাদের এই জড়জগতে আসতে হবে। মনে করেন আপনি ভালো কর্ম করলেন, তাও আপনাকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখা হলো, কিন্তু এটা বন্ধন। আপনি খারাপ কর্ম করলেন তো আপনাকে লোহার শিকল বা কাটার শিকল দিয়ে বেঁধে রাখা হলো, ওটাও বন্ধন। বন্ধন তো বন্ধনই। সেই জন্য বন্ধন থেকে মুক্ত হতে হবে। আমরা সেই ধরনের কর্ম আমাদের করতে হবে। কর্ম, অকর্ম, বিকর্ম, 3 ধরনের কর্ম আছে। এটা আমাদের এই ভগবদ্গীতা থেকে জানতে হবে। জেনে সেই ধরনের কর্ম যদি আমরা করতে পারি, তবে আমরা এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পাবো। আদারওয়াইজ আমাদের মুক্ত হওয়ার কোনো সুযোগই নেই। এই জন্য ভগবান, আমরা তো জানি না যে আসলে কিভাবে কর্ম করলে এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। তাই পরমেশ্বর ভগবান এখানে আমাদেরকে বলছেন, আমি তোমাকে বলছি হে অর্জুন, আমি তোমাকে বলছি তুমি এই রকমভাবে তোমার বুদ্ধিকে যুক্ত করো, তাহলে তুমি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। কারণ অর্জুনের মনের ভিতরে একটা বিরাট ভয় ছিল যে তার পাপ তাকে স্পর্শ করছে, তার কর্ম তাকে পাপ কার্যে নিয়োজিত করছে, অর্থাৎ কর্মবন্ধন হচ্ছে। তাই ভগবান কৃষ্ণ বলছেন, তুমি চিন্তা করো না, আমি এখন, এর আগে তো তোমাকে আমি বুঝিয়েছি, তুমি দেহ নাও, তুমি আত্মা, এখন বোঝাচ্ছি, এবার আমি তোমাকে বুদ্ধি যোগ তোমাকে শেখাচ্ছি। ভক্তি বিষয় নিয়ে বুদ্ধিযোগ, ভক্তি সম্বন্ধে নিয়ে বুদ্ধিযোগ, যে যোগের মাধ্যমে কি হতে পারে, আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। এখন এই যে ভক্তি বিষয় নিয়ে বুদ্ধিযোগ, এটাকে আমরা এমনি এমনি শিখতে পারবো? শিলা প্রভুপাদ তার তাৎপর্য বলছে না। যতক্ষণ না আমরা গুরু পরম্পরায় কোনো শুদ্ধ সৎ গুরুদেবের চরণে আত্মসমর্পণ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা জ্ঞানী, অহংকারী জ্ঞানী হয়ে আমরা নিজেকে জীবনযাপন করতে পারবো। অনেক তথ্য থাকবে কিন্তু প্রয়োগ থাকবে না, অনেক জ্ঞান থাকবে কিন্তু তার কোনো ভক্তি থাকবে না। এই কথাগুলি কেন কৃষ্ণ বলছে? কারণ অর্জুন তার আগেই, আপনারা যারা পড়েছেন জানেন, অর্জুন স্পষ্ট করে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার শিষ্যত্ব বরণ করেছে। অর্জুন বলছেন, শিষ্যস্ত অহম সাধি মাম তাম প্রপন্নম, হে কৃষ্ণ, আমি তোমার শিষ্য, এখন আমি তোমার চরণে শরণাগত। আর শরণাগতকে রক্ষা করা
মালিকের কাজ। আর পরমেশ্বর ভগবানের এক নাম হচ্ছে অচ্যুত। অচ্যুত কেন? কারণ তিনি তার শরণাগতকে কখনোই ত্যাগ করেন না, চ্যুত হন না। এই কর্ম, এই যে শরণাগতকে যে কোনো পরিস্থিতিতে ধরে রাখা, আশ্রয় দেওয়া, এটা একটা কর্ম। তো এই কর্মে তিনি কখনোই চ্যুত হন না, যে কোনো পরিস্থিতিতেই হোক। ভগবান সবসময় তার ভক্তকে আশ্রয় প্রদান করেন। এমনকি কোনো অসুরও যে যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভগবান তাকে ক্ষমা করে দেয়। এ বিষয়ে রামায়ণে খুব সুন্দর একটি কাহিনী আমরা দেখতে পাই। যখন ভগবান রামচন্দ্র বনবাস হয়েছিল, মাতা সীতা তার সাথে ছিল। বনের মধ্যে পরিভ্রমণ করতে করতে একসময় তার পায়ে কাঁটা বিঁধে। রাত্রে যখন মাতা সীতা তার পদসেবন করতে যেয়ে দেখে যে একটি কাঁটাটা বের করতে যাচ্ছে, পরমেশ্বর ভগবান বলছে কাঁটাটা বের করো না, শীতে কাঁটাটা বের করো না। বলছে আপনার কষ্ট হচ্ছে। তখন পরমেশ্বর ভগবান বলছে আমার কষ্ট হয় হোক, কিন্তু আজ যে আমার চরণে একবার শরণ নিয়েছে আমি তাকে ত্যাগ করতে পারবো না। এই হচ্ছে আমাদের পরমেশ্বর ভগবান। একটা কাঁটা পর্যন্ত ত্যাগ করতে পারে না। রাবণের মতো ব্যক্তিকে তো এক নিমিষেই মাফ করে দিত, শুধুমাত্র একটা সরি, ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি, শুধু এইটুক বললেই হতো। কিন্তু অহংকারী ব্যক্তির সামনে ভগবান প্রচণ্ড রূপ ধারণ করে। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু অহংকার কোনোভাবে তিনি সহ্য করতে পারেন না। তাই অহংকারী ব্যক্তির দর্প হরণ করার জন্য পরমেশ্বর ভগবান এই সকল অহংকারী অসুরদের হত্যা করেন। তো এই কারণে অর্জুন যতক্ষণ বার্গেনিং করছে পারছে না, বার্গেনিং করতে করতে যখন তিনি বলে দিয়েছে যায় ঠিক আছে এখন থেকে আমি তোমার শিষ্য, আমি তোমার শিষ্য হলাম, তুমি এবার অন্তত আমাকে পথ দেখাও। 7 নম্বর শ্লোকে আছে, 2য় অধ্যায়, পড়বেন, সুন্দর শ্লোক। যতক্ষণ না আমি আপনিও ওই অবস্থানে না যেতে পারবো, নিজেকে সম্পূর্ণভাবে সদ্গুরুর চরণে আত্মসমর্পণ করাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আপনার এই জ্ঞান গ্রহণ হবে না। এই জগতে অনেক ব্যক্তি আছে যারা শ্রীমদ্ ভগবদ গীতা কণ্ঠস্থ বলতে পারে, কিন্তু তারা কখনো জপ করে না, তারা তিলক রাখে না, তারা কণ্ঠিমালা রাখে না, তারা শিখা রাখে না, তারা কৃষ্ণের মন্দিরেও কখনো কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে না। কারণ গুরু পরম্পরায় সেই জ্ঞান গ্রহণ করেনি। যেভাবে কর্ণ গুরুদেবের সাথে চিটিং করে জ্ঞান গ্রহণ করেছিল, তাই নিজের জীবনে যেদিন প্রয়োগের সময় আসে সেদিন তার জ্ঞান আর কোনো কাজ করেনি। তাই আমাদের এই জিনিসটা সবসময় মাথা রাখতে হবে যে আমরা যাতে পরমেশ্বর ভগবানের এই জ্ঞান গ্রহণ করার চেষ্টা করি গুরু পরম্পরার আত্মসমর্পণের মাধ্যমে। যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমরা এই জ্ঞান পেতে পারবো। আর এই জ্ঞান পেলে এই জ্ঞানে ধীরে 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 আমাদের যে কর্তব্য কর্ম আছে সেই কর্তব্য কর্ম আমরা সম্পাদন করতে পারবো, এবং এমনভাবে আমরা এই জগতে কর্তব্য কর্ম করতে পারবো যে কর্তব্য কর্মের মাধ্যমে আমাদের কোনো বন্ধন হবে না। তাই আমরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ জানাই যে আপনারা সেই ধরনের কর্ম করেন যে কর্মের মাধ্যমে আপনাদের এই জগতে কোনো রকম কর্মবন্ধন না হয়। এই জগতে আপনি সেইভাবে থাকেন যেভাবে পদ্ম পাতা জলের মধ্যে থাকে। এটা আপাত দৃষ্টিতে কষ্টসাধ্য হতে পারে, কিন্তু যদি আপনি অভ্যাস করেন, প্র্যাকটিস, যেভাবে মিলেচ্ছ ভাষায় একটা সেন্টেন্স, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো আপনি যদি প্রতিনিয়ত যদি অভ্যাস করেন তা আপনি একসময় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়বেন। আপনি শিখে যাবেন যে কিভাবে আমি কর্ম করলে সেই কর্মের বন্ধন আমাকে আর এই জগতে বদ্ধ করবে না। আর এটি শিখবো আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। এর পরের শ্লোকগুলো কতটা ইম্পর্টেন্ট নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তাই প্রত্যেকে যুক্ত থাকবেন, শ্লোকগুলি বোঝার চেষ্টা করবেন,
সেই কামনা রেখে আজকের মতো এখানেই ভগবদ্গীতার বিশ্রাম প্রদান করছি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।